জিও হটস্টারে নতুন রিলিজ হওয়া অক্ষয় কুমারের কেসরি টু নিয়ে কথা বলা যাক। চলুন, মুভিটা আমার কেমন লাগলো, কী কী প্রোস কনস আছে এবং আমার কিছু বক্তব্য। প্রথমত, মুভিটা অনেক দিন আগেই রিলিজ হয়েছে, যেহেতু আমার দেখতে যাওয়ার সুযোগ হয়নি, তাই আমি ওটিটিতে আসার জন্য অপেক্ষা করছিলাম এবং সেটি রিলিজ হয়েছে এবং আমি কালকেই মুভিটা দেখেছি। এবার মুভিটার স্টোরি সম্বন্ধে যদি বলতে হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর কী কী ঘটনা ঘটেছে, ইংরেজ সরকার সেটাকে কীভাবে চাপা দেওয়ার চেষ্টা করেছে ঘটনাটাকে, এবং ঘটনাটা কোর্ট অবধি গেছে, কোর্টে যাওয়ার পর ইংরেজ সরকারের সাথে একজন ভারতীয় উকিলের লড়াই, এবং একদম শেষে কী ভার্ডিক্ট বেরোয় এই ঘটনাটার, সেটা নিয়েই পুরো গল্পটা আপনি দেখতে পাবেন। এবার গল্পটার প্রোস এবং কনস। প্রোস বলতে গেলে অক্ষয় কুমারের অনেক দিন পর, মানে অক্ষয় কুমার যখনই এরকম প্যাট্রিয়টিক ক্যারেক্টার নিয়ে কাজ করেন তখনই একটা আলাদা ধরনের অ্যাক্টিং করেন, জানি না কেন, কিন্তু আমার সেটা তো বারবারই মনে হয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি পুরো ঘটনাটাকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। সঙ্গে আপনি এর পরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে ইংরেজ সরকার জিনিসগুলোকে কীভাবে দাবাতে চেয়েছিল, কীভাবে তখনকার দিনেও নিউজ এগুলো সবগুলোকে ম্যানিপুলেট করা হতো, এই জিনিসটা আপনি এই মুভির মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং ৩ নম্বর ব্যাপার হচ্ছে যে ২ ঘন্টা ৮ মিনিটের স্ক্রিন প্লেটা আপনার সত্যিই ভালো লাগবে। মোটামুটি ফ্যামিলি ড্রামার মতো এবং এনজয়িং জিনিসটা, এবং আপনার নিজের মনে হবে যে হ্যাঁ, সত্যি এরকম ঘটনা সম্বন্ধে মুভি আরও বানানো উচিত, যাতে আমাদের ইয়ুথ আরও বেশি পরিমাণে এই ঘটনা সম্বন্ধে জানতে পারে, অ্যাওয়্যার হতে পারে, এবং নিজের দেশ কীভাবে এত কষ্টে স্বাধীন হয়েছিল সে সম্বন্ধেও জানতে পারে। এবার কনস সম্বন্ধে বলতে হলে প্রথমত অনন্যা পাণ্ডের না থাকলেও এই মুভিতে এমন কিছু বদল হয়ে যেত না বা পরিবর্তন হয়ে যেত না। তার বদলে যদি অন্য কোনো অভিনেত্রী করতেন তাহলে হয়তো জিনিসটা আরেকটু ভালো হতে পারত, তার অ্যাক্টিং সো মাচ। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, মুভিটা আরেকটু ছোট হলেও হতে পারতো, কারণ অনেকটা টাইম বিল্ড আপে নেওয়া হয় যে আগে কীরকম ছিল, তারপরে কীরকম হয়েছে, এই জিনিসটা নিয়ে। জিনিসটা যদি আরেকটু কম্প্যাক্ট হতো তাহলে হয়তো আরও ভালো হতো। এবং শেষে আমার কিছু বক্তব্য, আমাদের ইয়ুথকে এই মুভিগুলো দেখানো উচিত। তার কারণ হচ্ছে, আমাদের ইয়ুথ আস্তে আস্তে ভুলে যাচ্ছে প্যাট্রিয়টিজম, এবং সঙ্গে তার সাথে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কী কী হয়েছিল, তার আফটার ম্যাথ কী কী হয়েছে, নিউজ জার্নালিস্ট এদেরকে কীভাবে ইংরেজ সরকার তখনকার দিনে ম্যানিপুলেট করেছে এবং কথাগুলো এখনও বার হতে দেয়নি, সেই নিয়ে পুরো ঘটনাটা যদি আপনি কাউকে জানাতে চান এবং তার সাথে যদি আপনি এই সত্য ঘটনাটা শুনতে চান, তাহলে আপনার জন্য এই মুভিটা নিশ্চয়ই রেকমেন্ডেড। ধন্যবাদ।